আট পাটকার বল, তোর কি সমস্যা? বাবা সমস্যাগুলো তো বলছি, আমার একটা বাচ্চা লাগবে। এখন পর্যন্ত আমার একটা বাচ্চা কাচ্চা কিচ্ছু হচ্ছে না, বিয়ে হয়েছে 5 বছর। হয়ে যাবে, তুই সঠিক জায়গায় চলে আইছস। তোর বাচ্চা হবে ডজনে ডজনে। দিলে হ্যাঁ হ্যাঁ দেন বাবা, যা ইচ্ছা তাই করেন, আমার একটা বাচ্চা লাগবে। মার মার ঝাপকে, গোলাপ জল কি যাবে আটকে? আটকাবে না, এটা এটা জায়গা মতন যাবে, তারপর তোর বাচ্চা হবে। মার মার ঝাপকে, লেকি লেকি পাটকি, এমন গোলাপ জল তোকে আমি দেব আটকে। রাবাসাক রজা লন ছাকাট। দেখ, তোকে গোলাপ জল দিয়ে পবিত্র করে দিয়েছি। সম্পূর্ণ গোলাপ জলের প্রতিটা ফোঁটা ফোঁটা তোর ভান্ডলের উপরে দিয়েছি। তুই এখন পবিত্র, তোর বাচ্চা হবে ডজনে ডজনে। মার ঝাপকে, গোলাপ জল কি যাবে আটকে? যাবে না। আয় আয়, কাছে আয়, কাছে আয়। বুঝেছি, এই গোলাপ জলে কাজ হবে না, তোকে মধু জারা দিতে হবে। বাবা কাছে টানতেছেন কে? কাছে না আসলে তোর বাচ্চা হবে কি করে? আমার একটা বাচ্চা দরকার বাবা, আপনি কাছে নেন, যেখানে খুশি সেখানে নেন, একটা বাচ্চা দরকার। হ্যাঁ, তোকে একটা না, আমি 1 ডজন বাচ্চা দেব। তোকে এখন মধু ঝাড়া দেব, মধু ঝাড়া। মার মার ঝাপকে, মধু কি যাবে চিপায় আটকে? আটকাবে না ভক্ত, তুই শুয়ে পড়, লম্বা হয়ে শুয়ে পড়। তোকে আমি মধু ঝাড়া দেব, বাচ্চা হবে তোর ডজনে ডজন। শুয়ে পড়, শুয়ে পড়। চুপ করে শুয়ে থাক, কোনো কথা বলবি না। তোকে আগে গোলাপ জল দিয়ে পবিত্র করতে হবে। মিল মিল মারঝিল রয়ে যা। এই নে, তোকে আমি পবিত্র করে দিলাম। এখন তোকে আমি মধু ঝাড়া দেব, মধু ঝাড়া দিলেই দেখবি তোর বাচ্চা হবে ডজনে ডজন। আট পাটকার। এই তো মাত্র একটা চলে আসলো, আরো চলে আসবে 11টা। তুই চুপ করে শুয়ে থাক। আট ফাট খাট, মার পাট পাট। হ্যাঁ, 2টা চলে আইছে। পুলিশ ম্যাডাম, আপনারও বাচ্চা লাগবে? হ্যাঁ আমারও বাচ্চা লাগবে, আর এই জন্যই আপনার এখানে আসছি। এক কাম করে, আপনি পিছে সিরিয়ালে গিয়া দাঁড়ান, আমি এর বাচ্চা দিয়ে লই, তারপরে আপনি। আমি কত নম্বর সিরিয়ালে? আপনি তো বেডা মানুষ, আপনার বাচ্চা দিতে হলে আপনার পিছে দিতে হবে। আচ্ছা, তোর পজিশনটাকে ঠিক করে নি। হ্যাঁ, ওর পজিশন ঠিক করতে হবে না? জি স্যার, আপনি ঠিকই কইছেন। স্যার আপনারা কি কইতাছেন? কেন বুঝতে পারতেছিস না? না স্যার। ওকে একটু বোঝাই দেন। ওরে বাচ্চা, হ্যাঁ, আপনি উঠুন। কি সরল সোজা ভোলাবালা মাইয়া মানুষ পাইয়া আইনা যাতা করস? কি কোন? আমি তো বাচ্চা দিতাছি, যাতা করি মানে স্যারের আমি দিতারবো। তোর এত ক্ষমতা, তুই পুরুষ মানুষকে বাচ্চা দিতে পারিস? জি স্যার। আরে বাচ্চা দেওয়ার মালিক তো একমাত্র উপর আল্লাহ, তুই কে? আমি উছিলা। তুই উসিলা? তোর ওই উসিলার জন্য তোদের এই গ্রামের অনেক নারী না তার সতীত্ব হারাইছে। এই যে একটা অবলা নারী, তাই কি বলে নিয়ে আসছিস? বাচ্চা দিবি। তুই যদি বাচ্চা দিবি তো তার স্বামী কি করবে? স্যার কেমনে কইতাম স্যার, কি করব বলতে পারিস না? না। ওরে একটা বললে না ঠিকই বলতে পারবি। তোর নামে না অনেক রিপোর্ট আছে আমাদের থানায় জমা, অনেক। যা শুধু তোর এই হাতের যে প্রমাণটার জন্য আমরা কিছু বলতে পারিনি। আজকে যদি এই মহিলার পরিবার থেকে আমাদের থানায় ডায়েরি না করতো না, তোকে এখানে ধরতে পারতাম না। স্যার এবারে মতন আমার মাফ করে দেন, আমি 2 লাখ টাকা। আরে যে আপনি কেমন মানুষ? বাচ্চা দেওয়ার মালিক একমাত্র উপর আল্লাহ। আপনার এই যে ভণ্ড মানুষদের প্রতারণায় পড়ে এই যে যে করছিলেন, এভাবে কখনো বাচ্চা নিতে পারবেন? পারবেন না। স্যার আমার তো কোনো দোষ নাই, আমি তো একটা বাচ্চার জন্য আইছি। আপনার কোনো দোষ নেই? একটু ভেবে দেখেন কতটা দোষ করেছেন।
বাচ্চা নিতে আসছে তার একটা এই চলো ওনাকে নিয়ে। স্যার আজকে লেগে মাফ করে দেন আমারে। তোর মাপ যখন থানায় নিয়ে বিম থেরাপি দেওয়া হবে না পিছন দিয়ে, হ্যাঁ তখন দেখবি। এই চল থানায় গিয়ে যখন গরম ডিম পিছন দিয়ে দেওয়া হবে না, তখন বুঝতে পারবি মধু দিয়ে মেয়েদেরকে বাচ্চা কিভাবে দেয়, সেটা তোকে থানায় যেয়ে দেখাবো। চল স্যার চল।